ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটে আপনাদের অন্যতম দুটি চাহিদা ছিল মেল ফিমেল ট্যালি সিট, পাশাপাশি কিউ স্লিপ। তো আজকে আমি দুটোই একই পিডিএফে আপনাদের সাথে শেয়ার করছি। পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। এবার এখানে মেল ফিমেল দাগ দেবার জন্য আমি 650টা করে অপশন দিয়ে দিয়েছি। মেল 650, ফিমেল 650। তার পাশাপাশি থার্ড জেন্ডার যদি আপনার বুথে থাকে সেটাও আমি 22টা এখানে অপশন দিয়েছি। এবার এটা ফার্স্ট পোলিং অফিসারকে প্রিন্ট করে দিয়ে দেবেন। পুরুষ মহিলা যেমন ভোট হবে একটা একটা করে কাটতে কাটতে এখানে যাবেন। থার্ড জেন্ডার যদি থাকে সেটাও কাটতে কাটতে যাবেন। পাশাপাশি নন এপিক ভোটার, অর্থাৎ এপিক ছাড়া যদি অন্য কোনো বিকল্প সচিত্র পরিচয়পত্র দেখিয়ে কোনো ভোটার ভোট দেয় সেটাও কিন্তু ফার্স্ট পোলিং অফিসার এখানে একটা একটা করে কাটতে কাটতে যাবেন। নাহলে এই সংখ্যাটা পরে আপনাদেরকে 17A রেজিস্টার থেকে খুঁজে খুঁজে বার করতে হবে, যেটা অত্যন্ত কষ্টকর বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের ভোট, যেমন যদি ইডিসি ভোট হয়, এএসডি ভোট হয়, চ্যালেঞ্জ ভোট, প্রক্সি ভোট, ওভারসিজ ভোট, সেগুলোর এখানে কিন্তু যেমন যেমন একটা একটা করে হবে এখানে কেটে কেটে গেলে পরে আপনাদের হিসাবটাতে অনেক সুবিধা হবে। আমি দুটো এখানে লিখে দিয়েছি, বাকিগুলো যদি হয় এখানে একটু লিখে নেবেন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। কারণ সব বুথে সব ধরনের ভোট হয় না, প্রত্যেকটাই আমি 22টা করে অপশন দিয়েছি। এছাড়াও আমি যেটা করে দিয়েছি এখানে 2 ঘন্টা অন্তর অন্তর যে SMS পাঠাতে হয়, সেখানে পুরুষ মহিলা কত ভোট পড়লো, থার্ড জেন্ডার কত এবং টোটাল কত। এবার এখানে আমি একটা 2 আওয়ার্স একটা ব্রেকআপ দিয়ে দিয়েছি। এটা আপনাদের অনেক সময় কাজে লাগে, বিশেষ করে প্রিজাইডিং অফিসার ডায়েরিতে এটা আপনাদের কাজে লাগবে। বিষয়টা আমি একটু আলোচনা করে দিই। ধরুন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আমরা টোটাল ভোট পড়েছে 100, পুরুষ মহিলা যেমন যেমন হয়েছে এখানে লিখলেন। আবার ধরুন 11টার সময় আপনি দেখছেন টোটাল আপনার ভোট পড়েছে 300। তাহলে কি হলো, তাহলে 9টা থেকে 11টা এই টাইমটাতে আপনার ভোট পড়েছে 200। তাহলে 2 আওয়ার্স পোলটা এখানে 200 লিখে রেখে দিলেন। এটা প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করার সময় কাজে লাগবে। একই রকম 5টায় কটা হলো, 6টায় কটা হলো, কতগুলো কিউ স্লিপ ইস্যু করলেন সেটা এখানে লিখবেন। ফাইনালি এন্ড অফ দি পোল কি বৃত্তান্ত দাঁড়ালো মেল ফিমেল এখানে লিখে দিলেন। এটা গেল মেল ফিমেল ট্যালি সিট। তার সাথে আরও কিছু বিষয় যেগুলো রিলেটেড আমি একসাথে করে দিয়েছি। এরপরে যেটা কিউ স্লিপ আপনাদেরকে দিয়েছি, আমি অ্যাকচুয়ালি দুটো ফেজের সেপারেট কিউ স্লিপ দিয়ে দিয়েছি। প্রথমটা যেমন 23শে এপ্রিল 2026 এখানে ডেট দিয়ে দিয়েছি। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা শুধু বসিয়ে দেবেন, পোলিং স্টেশন নাম্বারটা বসিয়ে দেবেন, আর রানিং সিরিয়াল নাম্বার। আমি একটা পেজে আপনাদের 15টা করে কিউ স্লিপ দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এইদিকে 12টা আছে, আর ডান দিকে আপনার ভার্টিক্যালি 3টে আছে 15টা। তার মানে এই পেজটা যদি 6টা প্রিন্ট করে নেন, 6 15 90টা যথেষ্ট। এবার এইটা আপনারা আগের দিন সন্ধ্যেবেলাতে রেডি করে রেখে দেবেন 90টা। প্রিজাইডিং অফিসার সই করে দেবেন, এই গোলটার মধ্যে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন, আর রানিং সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে 90 পর্যন্ত লিখে দেবেন। যদি সময়ের অভাব থেকে এসি পিএস এর নাম্বার না লিখলেও হবে, ডিস্টিংগুইশিং মার্কটাতে সেটা থাকে। আর যদি আগের দিন রেডি করে রাখতে পারেন তাহলে এসি পিএস নাম্বারগুলো সবকটাতে বসিয়ে দেবেন। এটা গেল ফার্স্ট ফেজের। সেকেন্ড ফেজে যারা ভোট করতে যাবেন আপনারা মাঝের পৃষ্ঠাটা প্রিন্ট না করে এই পৃষ্ঠাটা প্রিন্ট করবেন। এখানে আমি ডেটটা প্রিন্ট করে দিয়েছি আপনাদের কাজের সুবিধার জন্য, নাহলে আবার ডেটটা লিখতে হবে আপনাদেরকে ম্যানুয়ালি। তো এখানেও সেই বাকি বিষয়গুলো সবই একই আছে, শুধু ডেটটা আমি 29/4 করে দিয়েছি। এটা সেকেন্ড ফেজের যারা ভোট করতে যাবেন আপনারা এই পৃষ্ঠাটা অন্তত 6টা প্রিন্ট আউট করে নিতে পারেন কিউ স্লিপের জন্য। আর যারা ফার্স্ট পেজে ভোট করতে যাবেন আপনারা কিউ স্লিপের এই পেজটা, অর্থাৎ এই পিডিএফের সেকেন্ড পেজটা আপনারা প্রিন্ট করে নেবেন। 6টা অন্তত করে নিন, তাহলে আপনাদের কাজে সুবিধা হবে। তাহলে ট্যালি সিট আর কিউ স্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।